নমস্কার। জ্যোতিষ আলোচনায় আপনাদের আবারও স্বাগত জানাই। দেবগুরু বৃহস্পতির ২০২৪-এর রাশি সঞ্চারে প্রতিটি রাশির ব্যক্তিদের রাশিফল নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের আজকের এখনকার আলোচনা কন্যা রাশি অথবা কন্যা লগ্নের জাতক জাতিকাদেরকে নিয়ে। যে সকল ব্যক্তির জন্মছকে কন্যা রাশি অথবা কন্যা লগ্ন, তাদের এই বছর ২০২৪ দেবগুরু বৃহস্পতির যে রাশি সঞ্চার কালপুরুষের দ্বিতীয়ভাবে বৃষ রাশিতে সঞ্চার হতে চলেছে মে মাসের ১ তারিখ ২০২৪ হতে ১ বছরের জন্য এই জায়গায় অবস্থান করবেন। তো এই যে বৃহস্পতির রাশি সঞ্চার ভিত্তিক তাদের এই ২০২৪-এর বছর বৃহস্পতিজনিত ফল কীরকমভাবে পাওয়া যেতে পারে এই বিষয়ে আমরা আলোচনা করব। এটা স্পেসিফিকভাবে কন্যা লগ্ন এবং কন্যা রাশিদের উদ্দেশ্যে বলা হচ্ছে। আর এই যে কথাগুলো বলবো বৃহস্পতি রাশি সঞ্চার নিয়ে, রাশিফল কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য, এইটি কিন্তু না, এটি সর্বভৌমিক আলোচনা। এটি প্রতিটি ব্যক্তি বিশেষের জন্য স্পেসিফিক আলোচনা নয়। যদি আপনারা ব্যক্তিগত রূপে আপনার এই বছর কেমন থাকবে, আপনার এই বছরে কামকাজ, রিলেশনশিপ, হেলথ কেমন থাকবে, এই বিষয়গুলোকে নিয়ে সত্যিকারে আপনারা কনসার্ন, তাহলে কিন্তু আপনাদের যে নিজস্ব জন্মপত্রিকা বা ঠিকুজি গোষ্ঠী, ওটাকেই বিচার করাটাকে প্রাথমিকতা দেবেন। তার কারণ ওটার মধ্যে কি দশা, কি অন্তর্দশা চলছে, তার উপরে ভিত্তি করেই কিন্তু সম্পূর্ণ বিচার বলা যাবে। আর এখন যে আমরা আলোচনা করছি এটা এক প্রকার রাশিফল। তো যদি ২০২৪-এর বৃহস্পতি রাশিফল নিয়ে কথা বলি, এবং বৃহস্পতির রাশিফল নিয়ে এত গুরুত্ব কেন দেওয়া হয়, তার কারণ দেবগুরু বৃহস্পতি একটি রাশিতে প্রায় ১ বছরের জন্য অবস্থান করেন। একটি বছর কম নয়, অনেকটি দিন, একটি বছর অবস্থান করেন। এবং এই ২০২৪-এর মে মাস থেকে নেক্সট ২০২৫-এর মে মাস পর্যন্ত থাকবে। তো কোথাও না কোথাও ১ বছরের এই সময় অন্তরালে ব্যক্তির জীবনে কী কী ঘটবে, কোন জায়গাতে অপরচুনিটি থাকবে, কোন জায়গাতে সতর্ক নেওয়া প্রয়োজন, এই বিষয়গুলো জানার জন্য আমরা প্রতি বছরের যে কুষ্টি হয় সেটা বৃহস্পতির আধারে আমরা তৈরি করি। বৃহস্পতি এবং জানার বিষয় যে দেবগুরু বৃহস্পতি ভাগ্যকে নিয়ন্ত্রণ করছে। দেবগুরু বৃহস্পতি জীবনের অপরচুনিটি, সুযোগ সুবিধা, সহজতা, সরলতা, এগুলোকে দেখায়। তার জন্য কোথাও না কোথাও ভাগ্যকে জানার বা ভাগ্যকে অনুকূলে আনার আমাদের সবার প্রয়াস। তার জন্যে বৃহস্পতির অবস্থান আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা নির্বাহ করে। যদি কন্যা রাশির কথা বলি, তাহলে এই কন্যা রাশির জন্মছকে বৃহস্পতি গ্রহ ২টি কেন্দ্রভাবের অধিপতি। যদি আমরা জন্মছক দেখি তাহলে দেখবেন আপনারা আপনাদের জন্মছক খুলবেন, কন্যা রাশি হোক বা কন্যা লগ্নের হোক, রাশির থেকে গণনা করলেও চলবে, লগ্নের থেকে গণনা করলেও চলবে। দেখবেন যে বৃহস্পতি গ্রহ চতুর্থপতি এবং সপ্তমপতি, 4th লর্ড এবং 7th লর্ড। তো 4th লর্ড এবং 7th লর্ড হওয়ায় ২টি কেন্দ্রের অধিপতি, এবং 4th লর্ড হওয়ায় সে তো প্রপার্টি, ভূমি, সম্পত্তির যে জায়গা, এগুলোকে দেখছে। এবং 7th লর্ড হওয়ায় সে রিলেশনশিপ, ম্যারিজ লাইফ এবং ব্যক্তির জীবনের যে স্বতন্ত্র বিজনেস, এইগুলোকে রিপ্রেজেন্ট করে। তো এই বৃহস্পতি কোথায় থাকছেন? এই বৃহস্পতি থাকছেন কন্যা রাশির অথবা কন্যা লগ্নের জন্মছকে ভাগ্যস্থানে সঞ্চার করবেন, বৃষ রাশিতে। এবার দেখুন, ভাগ্যস্থান যে জায়গাকে আমরা খুব বেশি প্রাথমিকতা দিই, বা যে বিষয়টাকে জানার জন্যই আমাদের কুষ্টি বিচার করা, কুষ্টি বানানো বা এত সমস্ত কথা, ভাগ্যকে জানার জন্য। তো এই জায়গাতে বৃহস্পতির অবস্থান হচ্ছে সামনের ১ বছরের জন্য। তাহলে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। একে তো বৃহস্পতি এমনিই ভাগ্যের কারক, দ্বিতীয়ত বৃহস্পতি আপনাদের জন্মছকে ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করছেন। তো বোঝা যায় যে ভাগ্যের যে নিয়ন্ত্রক, সেটা কোথাও না কোথাও বৃহস্পতি গ্রহ সর্বাপেক্ষভাবে আপনাদের জন্মছকে ১ বছরের জন্য হয়ে গেল। তো আপনাদের জন্মছকে কন্যা রাশির বা কন্যা লগ্নের জন্মছকে ভাগ্যর স্থানে বৃহস্পতি থাকা এবছর আপনাদের ভাগ্যের জায়গায় জাগৃতি ঘটাতে পারে। আপনাদের জন্মছকে গুরুর কৃপায় ভাগ্য উন্নতি হতে পারে এবছর। এবং বৃহস্পতি ভাগ্যস্থানে গিয়ে বসায়, কোথাও না কোথাও ভাগ্য উন্নতির জন্য বৃহস্পতি দায়ী হতে পারে। তো বৃহস্পতি কি? বৃহস্পতি প্রথমত যদি আমরা গ্রহের ন্যাচারাল যে কারকতত্ত্ব, এগুলোকে দেখি, তার কারকতত্ত্ব মানে সিগনিফিক্যান্স। গ্রহ কী কী জিনিস, কী কী অ্যাট্রিবিউটকে সিগনিফিকেটর হিসেবে কাজ করে। তো গুরু হচ্ছে ধর্ম, গুরু হচ্ছে আদর্শ, গুরু নৈতিকতা, গুরু ভক্তি, গুরুর প্রতি যে আমাদের যে ভক্তি হয়, এগুলো, এবং বড়দের প্রতি শ্রদ্ধা, ঠিক আছে, এই বিষয়গুলো। তো গুরুতত্ত্ব যার মধ্যে থাকে, গুরুতত্ত্ব কি? আকাশ তত্ত্ব। আকাশ থেকে আমরা কি বিচার করি? আমাদের শান্তি। আকাশ থেকে আমরা কি বিচার করি? জ্ঞান, এইগুলো। তো গুরু ভাগ্যস্থানে গিয়ে বিরাজ হওয়া এবছর কোথাও না কোথাও আপনারা ধর্মের পথে যদি থাকেন তাহলে আপনারা ভাগ্য উন্নতি করতে পারবেন। আপনারা আদর্শের পথে যদি থাকেন, ভাগ্য উন্নতি করতে পারবেন। আপনার জীবনে নৈতিকতা, নিয়ম, আদর্শ, মোরালিটি, এগুলোকে যদি ধারণ করে রাখেন, তাহলে জীবনে উন্নতি এবং ভাগ্যকে
ভাগ্যকে নিমন্ত্রণ জানাতে পারবেন। এবং গুরু আরেকটি বিষয়কে প্রতিনিধিত্ব করে। গুরু হলো জ্ঞান, গুরু হলো মানে আথা বুদ্ধি, যে মানে সমুদ্র সম জ্ঞান। সমুদ্র সম জ্ঞান, যার কোনো তুলনা নেই। তো কোথাও না কোথাও সেটা বই পড়ে জ্ঞান আহরণ করা হোক, গুরুর সান্নিধ্যে বসে জ্ঞান আহরণ করা হোক, বা বাড়ির কোনো বৃদ্ধ ব্যক্তির সাথে বসে তার থেকে অনুভবকে সংগ্রহ করা হোক, এই সমস্ত বিষয়কে গুরুতুল্য বলা হয়। তো এই যে এর কথাগুলো বললাম, এই সম্বন্ধিত যে অ্যাপ্রোচ, এগুলো যদি রাখেন তাহলে কোথাও না কোথাও বৃহস্পতির ভাগ্যস্থানে অবস্থান আপনাদেরকে ভাগ্য উন্নতির পথে অনেক ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে। এবার যদি আমরা লগ্নভিত্তিক বা রাশিভিত্তিক যদি এনার্জিকে দেখি, তাহলে দেখুন কন্যা রাশি অথবা কন্যা লগ্নের জন্য দেবগুরু বৃহস্পতি চতুর্থপতি এবং সপ্তমপতি ভাগ্যস্থানে গিয়ে বসা। তো চতুর্থপতি হওয়ায় আপনার মানসিক শান্তি, আপনার মনের যে স্থিরতা, মনের যে সচ্ছল চিন্তাধারা, এই যে অ্যাট্রিবিউটগুলো, এইগুলোকে যদি আপনি আপনার জীবনে এই বছর ধারণ করেন, তাহলে কোথাও না কোথাও দেখবেন ভাগ্যোন্নতির পথে সুবিধে হচ্ছে। দ্বিতীয়ত, চতুর্থ স্থান আমাদের মায়ের স্থান, আমাদের নেটিভ প্লেস, আমরা কোথাও জন্মগ্রহণ করেছি। তো নিজের জন্মগ্রহণ করা জায়গা, নিজের মায়ের সঙ্গে ভালো সম্পর্ক এবং নিজের মনের স্থিরতা, একটা এমনটা নয় যে আমি আজকে এই কাজ করব, কালকে এই কাজ করব, বা বিভিন্ন জায়গায় আমার মনকে আমি রাখছি, এমন না। একটি জায়গাতে কেন্দ্র করে ফোকাস করে কাজ করা, ঠিক আছে, নিজের নেটিভ প্লেসে থাকা, নিজের মাকে শ্রদ্ধা করা এবং নিজের যে ফ্যামিলি অ্যাটমসফিয়ার, নিজের যে ঘরের অবস্থা, এটাকে কোথাও না কোথাও এক প্রকার টাইম দেয়া, বা নিজের ঘরে অল্প সময় টাইম বিরাজ করা, নিজের বাড়িতে একটু টাইম দেয়া, এই যে অবস্থাগুলো, এগুলোর মাধ্যম দিয়ে কোথাও না কোথাও ভাগ্যের জাগৃতি আপনি ঘটাতে পারবেন। দ্বিতীয়ত, সপ্তমপতি বৃহস্পতি ভাগ্যস্থানে গিয়ে বসা। তো ভাগ্যস্থানের আরেকটি এনার্জি ঢুকলো গিয়ে সপ্তমপতি। সপ্তমপতি আমরা সপ্তম স্থান থেকে আমরা কি বিচার করি? আপনার রিলেশনশিপ, আপনার পার্টনারশিপ, ঠিক আছে, আপনি কার সাথে রিলেশনশিপে আছেন। সপ্তমপতি বৃহস্পতি রিলেশনশিপের কারক হয়ে ভাগ্যস্থানে গিয়ে বসায়, এটা আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে আপনি আপনার রিলেশনশিপের প্রতি কতটুকু লয়াল, আপনি আপনার স্পাউসের প্রতি, আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর প্রতি, বা যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন তাহলে আপনার পার্টনার, আপনার হাজব্যান্ডের প্রতি আপনি কতটুকু লয়াল থাকেন, আপনি তার প্রতি কতটুকু শ্রদ্ধাশীল, আপনি তার প্রতি কতটুকু দায়িত্ববান, কর্তব্যবান, এই জিনিসগুলো দিয়ে কোথাও না কোথাও ভাগ্য উন্নতির জায়গাকে আপনারা সুনিশ্চিত করতে পারবেন। এটা খুব ছোট ছোট কথা হলেও এই বিষয়গুলো গ্রহেরই এনার্জি, বা জন্মছকের মধ্যে যে ভাবগুলো হয় সেই ভাবের অ্যাট্রিবিউট, এইগুলোকে যদি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন কোথাও না কোথাও বৃহস্পতির এই অবস্থান ভাগ্যস্থানে আপনাদেরকে ভাগ্য, জীবনের উন্নতি, সমৃদ্ধি, প্রসিদ্ধি এগুলো দিতে পারে। বৃহস্পতির ভাগ্যস্থানে অবস্থানে তীর্থযাত্রায় শুভ ফল বলা যায়, বাইরে কোথাও ঘুরতে যাবার যোগ থাকছে। বৃহস্পতি ভাগ্যস্থানে বসে সেই জায়গা থেকে 3টি দৃষ্টি দ্বারা প্রভাবিত করবেন। প্রথম দৃষ্টি হবে লগ্নভাবে, দ্বিতীয় দৃষ্টি হবে তৃতীয় স্থানে, তৃতীয় দৃষ্টি হবে পঞ্চম স্থানে। 3টি দৃষ্টি ভালো ফল দিবে। প্রথমত বৃহস্পতি ভাগ্যস্থানে থেকে ভাগ্যকে সুনিশ্চিত করবেন, এবং তার পঞ্চম দৃষ্টি পড়বে লগ্নভাবে, যা কিনা সর্বাপেক্ষা শুভ ফল। কারণ আমরা সবাই জানি যে বৃহস্পতি যে জায়গাতে অবস্থান করেন, সেই জায়গা থেকে যে জায়গাতে দৃষ্টি দেন তার ফল বেশি পাওয়া যায়। কারণ বৃহস্পতির দৃষ্টিগুলি অমৃতময় দৃষ্টি বলা হয়, গুরুর দৃষ্টি অমৃতময় দৃষ্টি। তাই বৃহস্পতি নবম স্থানে বসে, ভাগ্যস্থানে বসে পঞ্চম দৃষ্টি দ্বারা লগ্ন ভাবকে দেখাতে আপনার হেলথকে ঠিক রাখবেন। শরীরে যদি কোনো রোগ ব্যাধি থেকে থাকে এটাকে নিরাময় করবেন, বা আপনার মধ্যে জ্ঞান, আপনার মধ্যে নৈতিকতা, আপনার মধ্যে ধর্ম, পরোপকার, এইগুলোকে জাগৃতি করবে আপনার মধ্যে, আপনার চিন্তাধারার মধ্যে এক প্রকার সাত্বিকতা দেবে। আমরা সবাই জানি যে আমরা এই প্রকৃতি ত্রিগুণাত্মিকা, সত্য, রজ এবং তম। সত্যগুণ আধ্যাত্মিককে রিপ্রেজেন্ট করে, রজগুণ অর্থ, সম্পত্তি, বৈভবকে রিপ্রেজেন্ট করে, তমগুণ জীবনের কামনা, বাসনা এবং ভোগকে রিপ্রেজেন্ট করে। তো বৃহস্পতি সদ্গুণী প্ল্যানেট, এবং সেই সদ্গুণী প্ল্যানেট হয়ে ভাগ্যস্থানে বসে পঞ্চম দৃষ্টি দ্বারা লগ্নকে দেখাতে আপনার মধ্যে সাত্বিক গুণের যে মাত্রা এটাকে বৃদ্ধি করবে, যার জন্য আপনি আপনার মধ্যে সত্য, ন্যায়, নিষ্ঠা এগুলো ধারণ করতে পারবেন। দ্বিতীয়ত, বৃহস্পতি লগ্নে দৃষ্টি করায় আপনার স্বাস্থ্যের বিকাশ ঘটাবে, আপনার মধ্যে স্বাস্থ্যবান করে তুলবে, আপনাকে শরীরে মেদের সৃষ্টি করবে, অর্থাৎ চর্বি বাড়তে পারে, এই সম্ভাবনাগুলো হতে পারে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি তৃতীয় স্তরে পড়ায় ভ্রাতৃত্ব সম্পর্ক ভালো করবে, ভাই বোনদের সাথে, সিবলিংসদের সাথে আপনার রিলেশনশিপ সম্পর্ক ভালো করবে, এবং ছোটোখাটো যাত্রা, ট্রাভেল এগুলোর সম্ভাবনা থাকছে। বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে পঞ্চম স্থানে, যদিও বা নিচ দৃষ্টি, কিন্তু বৃহস্পতি ভাগ্যস্থানে শুভ অবস্থায় বসে নবম দৃষ্টি দ্বারা পঞ্চম স্থানকে দেওয়াতে এইটি ভালো বলা যায়। কীরূপভাবে? পঞ্চম স্থান থেকে আমরা বিদ্যা, বুদ্ধি,
ইন্টেলিজেন্সি, আপনার রচনা শক্তি, মন্ত্রণা শক্তি, আপনার ক্রিয়েটিভিটি, এগুলোকে দেখি। এবং বৃহস্পতি সর্বাপেক্ষা শুভ গ্রহ, ভাগ্যস্থানে বসে নবম দৃষ্টি দ্বারা পঞ্চম স্থানকে দেখাতে আপনার মধ্যে বিদ্যা, বুদ্ধি, এডুকেশনালি রাইস এগুলো করবে। একাডেমিক্যালি ভালো পারফর্ম আপনি করতে পারবেন এবং আপনার মধ্যে যে সৃজনাত্মক শক্তি, ক্রিয়েটিভিটি, হ্যাঁ, নতুন করে জিনিসকে তৈরি করা, রচনা করা, এগুলো আপনার মধ্যে বাড়িয়ে দিতে পারে। কারণ পঞ্চম স্থান থেকে আমরা ব্যক্তির জীবনের বুদ্ধিকে দেখি। তো বুদ্ধির স্থানে বৃহস্পতির এই দৃষ্টি, তো কোথাও না কোথাও বুদ্ধির মধ্যে সাত্বিক গুণ, বুদ্ধির মধ্যে যুক্তি, বুদ্ধির মধ্যে লজিক, বুদ্ধির মধ্যে নীতি, বুদ্ধির মধ্যে উপকারতা, নীতিপরায়ণতা, নিষ্ঠাবান, এগুলো আসবে। তো কোথাও না কোথাও সেটা ছাত্রছাত্রীদের জন্য খুব ভালো বলা যায়। যারা এখনও পড়াশোনা করছেন, পঞ্চম স্থানে বৃহস্পতির এই দৃষ্টি বিদ্যা উন্নতির জন্য ভালো, বা পঞ্চম স্থানে বৃহস্পতির দৃষ্টিতে সন্তান উৎপত্তির জন্য ভালো। যারা সন্তান নেবেন বলে ভাবছেন তাদের এই সময়টা সন্তান উৎপত্তির জন্য ভালো বলা যায়। তো এই হলো আমাদের আজকের বৃহস্পতির দৃষ্টিজনিত প্রভাব এবং স্থানজনিত প্রভাব। তো মূলত রূপে কন্যা রাশি অথবা কন্যা লগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতির এই এক বছরের 2025-এর মে থেকে 2024-এর মে থেকে 2025-এর মে পর্যন্ত যে অবস্থান, এই অবস্থানে প্রায় শুভ ফল দিচ্ছে। কারণ একে তো বৃহস্পতি ভাগ্যস্থানে থাকায় ভাগ্যকে জাগৃত করছে। বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দ্বারা লগ্নকে দেখাতে আপনার ব্যক্তিত্ব, আপনার পার্সোনালিটিটাকে ধনী করবে, সুন্দর করবে, আপনার মধ্যে যুক্তি, জ্ঞান, আদর্শ এগুলোকে ধারণ করাবে। এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি তৃতীয় স্থানে পড়ায় আপনি পরিশ্রমী হবেন, বুদ্ধি দিয়ে কাজ করবেন, হ্যাঁ, লজিক, অ্যানালিটিক্স এগুলো দিয়ে কাজ করবেন, এবং ছোট ভাই বোনদের সাথে ভালো সম্পর্ক করবে, এবং যাত্রা, ট্রাভেলস এগুলো জীবনে ইনক্লুড করাবে। এবং বৃহস্পতির নবম দৃষ্টি পঞ্চম স্থানে পড়ায় এটা সম্ভবত অতীব শুভ যোগ। পঞ্চম স্থানে বৃহস্পতির দৃষ্টি আপনার বুদ্ধিকে ভালো করবে, আপনার জ্ঞানকে ভালো করবে, সন্তান লাভের সুযোগ দেবে, এবং একাডেমিক্যালি ভালো পারফর্ম করার একটা সুযোগ তো অবশ্যই দেবে। এই হলো আমাদের আজকের কন্যা রাশি অথবা কন্যা লগ্নের জাতক জাতিকাদেরকে নিয়ে বার্ষিক রাশিফলের আলোচনা বৃহস্পতির ভিত্তিতে। আমি প্রথমেই বলেছিলাম এটা এক প্রকার সার্বভৌমিক বিচার, সমস্ত বিষয় জানার জন্যে কুষ্টি বিচার। যে কোনো জ্যোতিষকে দিয়ে আপনার জন্মপত্রিকা, আপনি যে একটি নির্দিষ্ট সময়ের ডেট অফ বার্থ এবং ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, এই তিনটি বিষয় দিয়ে আপনি আপনার কুণ্ডলী নির্মাণ করে, বা আগে থেকে যদি কুণ্ডলী থাকে, জন্মছক থাকে, সেটার মধ্যে গ্রহ অবস্থান, দশা, অন্তর্দশা এবং বর্তমান গ্রহের স্থিতির উপরে ভিত্তি করে কুষ্টি বিচার করান, তবে গিয়ে সমস্ত বিষয়টাকে আপনারা পরিষ্কার হতে পারবেন। তো আশা করছি আমার আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে, এবং পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং নতুন বছরের জন্য অনেক অনেক অভিনন্দন রইল।